আমরা এখন দেখব কলার ব্যান্ড অ্যাটাচ এর জন্য কিভাবে প্যাটার্নটা কাটবো সেটা। তো এটা কলার ব্যান্ড অ্যাটাচের প্যাটার্নটা কাটবো আমরা টেম্পলেট সুইং মেশিনে করার জন্য নয়, কিছু জিগ মেশিন আছে শুধু জাস্ট জিগটা কাটলে হয়। এটার জন্য আমরা প্রথমে ফাইলটা ওপেন করব। কলার আর ব্যান্ড দুইটা আমরা একসাথে এভাবে করে ক্যাট থেকে বসায় আনবো। আমরা জাস্ট সুইং করব এই লাইনটাকে, কিন্তু এটা বসায় আনবো আমরা ক্যাট থেকে, তাহলে আমাদের কাজটা হবে ইজি। এভাবে করে বসানোর পরে এখন আমরা এটাকে কীভাবে কাটবো সেটা দেখব। তো আমরা মনে করেন আমরা এটা এখন ক্যাট থেকে ফাইলটা আনলাম, আনার পরে আমরা জাস্ট সুইং লাইন কাটবো হচ্ছে এই লাইনটা। এই লাইনটা হবে আমাদের সুইং লাইন। এটা যদি আমাদের সুইং লাইন হয় তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে এই লাইনটা, এই ব্যান্ডটা যে ব্যান্ডটা আছে, কলারটা না, শুধু যে ব্যান্ডটা আছে সেটা একটু পুরোটা আলাদা নয়, পুরোটা একটাই লাইন। সেটাকে আমরা আগে প্রথমে ব্রেক করে নিব। ব্রেক করার জন্য ব্রেক লাইনে যাই, এখান থেকে লাইনটাকে এভাবে ভেঙে নেব। এখান থেকে এটা একটা লাইন, একটা লাইন, এটা একটা লাইন। কারণ এখানে আমাদের যেটা লাগবে না সেটা আমরা মুছে দিতে পারি। মুছে দেওয়ার জন্য ইরেজার ইউজ করব। এটা আমার লাগবে না। আমাদের শুধু স্লট কাটতে হবে এই লাইনটার জন্য। এই লাইনটার জন্য স্লট কাটতে হয়, জিগ অ্যাটাচ মেশিন যেগুলো আছে সেগুলোর জন্য রিকোয়ারমেন্ট থাকা হলো এই লাইনটাকে 4 মিলি করে কেটে দিলে হবে। 4 মিলি করে কেটে দেওয়ার জন্য আমরা স্লটে ক্লিক করব। স্লটে ক্লিক করার পরে এই লাইনটাতে ক্লিক করব। ক্লিক করার জন্য আমাদের মেশিনে ড্রিল বিট লাগানো 3, এটা আমরা কাটবো 4, তাহলে আমাদের এখানে এটাকে 1 দিলে হবে। বিডে আছে 3, এখানে আছে 1, 4 করে এটা আমরা সার্কেল একেবারে ওয়ান শটে কেটে ফেলবো। এই যেটা কেটে যাবে। এখন আস্তে আস্তে আমরা বোর্ডটাকে কতটুকু তৈরি করব। বোর্ডটা আমাদের ওরা যতটুকু বলে সেটা সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট আমরা নিয়ে বোর্ডটা ক্লিক করব। আউটসাইড রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে এবার টান দেবো। টান দেওয়ার পরে কোন সাইডে কতটুকু রাখবো সেটা নিজের ইচ্ছা মতো। আমি এটাকে এখন সব দিকে সাপোজ 5 করে রাখলাম। এটা নিজের ইচ্ছা মতো, এটা আমরা চাইলে বেশিও রাখতে পারি বা কমও রাখতে পারি। আমি সব দিকে চাইলে 3 করে রাখলাম। ওকে, আমার এই লাইনটা কেটে পড়ে যাবে আর এই লাইনটা থাকবে মার্কিং হওয়ার জন্য।
এখন এই বোর্ডটার এই কর্নারগুলো আমরা একটু স্মুথিং করে দিব। স্মুথিং করার জন্য স্মুথ টুলটা ক্লিক করে, যদি করতে হয় স্মুথিং করব, যদি না লাগে তাহলে করার দরকার নেই। আমি করে দিচ্ছি বোর্ডটাকে সুন্দর দেখানোর জন্য। যদি লাগলে করবেন, না লাগলে করার দরকার নেই। ওকে, এতটুকুতে আমাদের কালার ব্যানেটাসের কাজ শেষ। এখন আমরা জাস্ট অর্ডার দিব। অর্ডার দেওয়ার জন্য প্রথমে আমরা ফ্যানে ক্লিক করে পুরো বোর্ডটাকে এভাবে ক্লিক করব। তারপরে 3 মিলিচে দিলে কাটবে। মিলে দেওয়ার সিলেক্ট করে কোন লাইনটা আমরা কাটবো হচ্ছে শুধু এটা আর বাইরেরটা। এটা আমাদের মার্কিংয়ে থেকে যাবে। এখন আমরা সিমুলেশন দিয়ে দেখব আমাদের এই বোর্ডটা কিভাবে কাটবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এটা মার্কিং হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কিং, কলারটা বসানোর জন্য। এখন কাটতেছে। এখন মিলিতে গিয়ে এটা কেটে যাচ্ছে মেশিনে। সার্কেল হয়ে চলে আসবে, দেখেন সার্কেল হয়ে চলে আসতেছে। তো এভাবে আমরা কালার ব্যানেটাসের পার্টগুলো কাটবো। এখন আমরা বোর্ডটাকে এক কর্নারে নিয়ে যাব। সিলেক্ট বাটনে ক্লিক করে বোর্ডটাকে সিলেক্ট করব, তারপর টেনে আসার পরে এই ঘরে দিব 0.5, নিচেরটা দিব 0.5। এটা অটোমেটিকলি এক কর্নারে চলে আসবে। এই যে এক কর্নারে চলে আসছে। এখন আপনারা জাস্ট মেশিনে কমান্ড দেওয়ার জন্য কাট পেজ 1-এ গিয়ে ওকে দিয়ে দিবেন, কাটা শুরু হয়ে যাবে।